ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। তাদের দুজনের অধীনে একাধিক বৈশ্বিক শিরোপা জিতেছে ভারত। এছাড়া আইপিএলও তারা যে দুই দলে খেলেন সে দুই দলও টুর্নামেন্টের সবচেয়ে সফল। সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শুরু হয়েছে নতুন আলোচনা। ধোনি এবং রোহিতের মধ্যে অধিনায়ক হিসেবে সাফল্যের দিক দিয়ে কে সেরা? পরিসংখ্যান বলছে উল্লেখযোগ্য শিরোপার বিচারে ধোনি রোহিতের শেয়ানে টক্কর। অধিনায়ক হিসেবে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট 10টি শিরোপা জিতেছেন রোহিত শর্মা। অন্যদিকে ধোনি জিতেছেন 12টি। 2007 সালে ভারতকে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন ধোনি। এরপর 2011 সালে তার অধিনায়কত্বেই ভারত দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে। এক যুগ আগে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিও এনে দেন এই উইকেট কিপার ব্যাটার। ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসাবে আইসিসির এই 3টি টুর্নামেন্টের শিরোপা দলকে এনে দিয়েছেন ধোনি। ধোনি সফল এশিয়ার ক্রিকেটেও এসিসি আয়োজিত এশিয়া কাপে দুবার দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। 2010 এবং 2016 সালে তার নেতৃত্বে টুর্নামেন্টটিতে শিরোপার স্বাদ পায় ভারত। এর মধ্যে প্রথমটি ওয়ানডে ফরম্যাটে হলেও দ্বিতীয়টি ছিল টি-20 ফরম্যাটে। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়েও সফল অধিনায়ক ধোনি। 5 বার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। 2010 সালে প্রথমবার শিরোপা জেতানোর পর 2011 সাল, 2018 সাল, 2021 সাল এবং 2023 সালেও চেন্নাইকে শিরোপা এনে দেন তিনি। এর বাইরে বিলুপ্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ টি-20তেও 2010 এবং 2014 সালে দলকে শিরোপা জিতিয়েছিলেন ধোনি। অন্যদিকে জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার আগেই আইপিএলের সফল অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে মুম্বাই আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। 2013 সালে প্রথমবার শিরোপা জেতানোর পর 2015, 2017, 2019 এবং 2020 সালেও মুম্বাইকে শিরোপা এনে দেন রোহিত। এর মাঝে 2013 সালে চ্যাম্পিয়ন লিগ ট্রফিও জিতিয়েছেন মুম্বাইকে। 2018 সালে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপ জেতান রোহিত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবার তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। শুধু ওয়ানডে বিশ্বকাপের ট্রফি তাদের সাফল্যের গ্রাফে পার্থক্য করে দিচ্ছে। 2011 সালে ধোনির নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জয় করে ভারত, কিন্তু 2023 সালে যে সুযোগ পেয়েও হাতছাড়া হয় রোহিতের। ঘরের মাঠে সে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। তো ভারতের এই দুই সফলতম অধিনায়ক সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।